যেতে হবে। হোটেল আর কত দূরে? কাছেই। এ গল্পের শেষ কিভাবে হবে আমি জানি না, কিন্তু আমি এর শুরুটা জানি। গল্পটা শুরু হয়েছিল ওমরকে নিয়ে। ওমর তার এক বন্ধুকে বড় ভাইয়ের চোখে দেখত। সে ওমরকে যে কোনো বিপদে সাহায্য করত। নাম ছিল আলী, যদিও লোকে প্লায়ার্স আলী নামে চিনত। তোমার কি মাথা খারাপ বলো তো? তুমি আমারই খেয়ে, আমারই পরে, আমারই ক্ষতি করে বেড়াচ্ছ। এত বড় সাহস! আমি কে তা তুমি জানো না? আলী ভাই, আমি খুব ভালো করে জানি আপনি এই ক্যাসিনোর নিরাপত্তা প্রধান। আমি কি করি সে কথা জিজ্ঞেস করিনি, আমার নাম বল। আলী ভাই, আমি সুস্থ না, হাইপার টেনশনে ভুগছি। সত্যি বলছি, অল্প বয়সে মরে যাব, বিশ্বাস করুন। কি নাম বললি না? প্লায়ার্স আলী। দয়া করুন, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। ওমরের ছোটবেলার এক বন্ধু ছিল। সেই বন্ধু ওকে খুব জ্বালাতো। নাম চেঙ্গিজ। স্যার, এইশান আপনাকে খুঁজছে। শেষ চাল আসছে। আজ ভাগ্য আমার হাতে। এই গল্পে একটা মেয়ে আছে যাকে ওমর খুব ভালোবাসতো। তার জন্য সে জীবন দিতে পারত। এইশান। গুড মর্নিং এইশান। গুড মর্নিং। তোমার হাজবেন্ডকে জানিয়েছি, শেষ চাল দিয়ে সে আসছে। হ্যাঁ, বলেছে আজ ভাগ্য তার হাতে। তুমি কিভাবে পারো বলো তো? আমি প্রতিবারই অবাক হই, মানুষকে হুবহু পড়ে ফেলতে পারো। সবাইকে না আইলিন, শুধু যে আমাকে ভালোবাসে। গুড মর্নিং এইশান। গুড মর্নিং। একজন বিশেষ অতিথি আসার কথা ছিল, এজিল এসে গেছেন? আসেননি, তবে সময় হয়েছে। তিনি এখানেই প্রথম আসছেন, তাকে খুশি রাখার চেষ্টা করবে, হোটেলে আর ক্যাসিনোতেও। আপনি চিন্তা করবেন না। কোন অনুরোধ? হ্যাঁ, একটা বিশেষ অনুরোধ ছিল। ওনার অনুমতি ছাড়া কেউ যেন ওনার রুমে না যায়। ওনার সহকারী আমাকে জানিয়েছেন। আচ্ছা, রহস্যময় অতিথি মনে হচ্ছে। ওমর খুব ভালো ছিল, তবে ওর একটা খারাপ অভ্যাস অতিরিক্ত বিশ্বাস করা। ও ভাবতো ওর কাছের লোকদেরকে ও খুব ভালো করে চেনে। যদি পেছনে ফেরার সুযোগ থাকতো, আমি ওকে বলতাম, শোনো ওমর, প্রতারণার শুরু হয় ভালোবাসা দিয়ে। ওয়েলকাম স্যার।
এজেল দেখো, ওরিয়েন্টাল মাসাজও আছে, চলো মাসাজ নেই, ঝরঝরে লাগবে। এত দূর থেকে এসে মানে এবার বলো তেফো। জি ভাই, বলছি। এইজেল বাইরাক্তার, বয়স 32, অবিবাহিত, পরিবার আত্মীয় স্বজন কেউ নেই, জন্মস্থান ইস্তানবুল। এইজেলকে প্রথম দেখা যায় 4 বছর আগে। এর আগে কেউ কখনো ওকে দেখেনি। মন্টে কার্লো, ভেগাস, বুয়েন্স আয়ার্সে অন্তত 20টি খেলায় অংশ নিয়েছে। অনেক জিতেছে, অনেক হেরেছে। আসলে যখনই সে কোনো খেলায় হেরেছে, পরের খেলায় আরো বড় দান জিতেছে। ক্রিমিনাল রেকর্ড? না, নেই, ক্রিমিনাল রেকর্ড নেই, কোনো ক্যাসিনোতেও নেই, পুলিশ কেসেও নেই। ভালো মানুষ। অসহ্য, বেশি ভালো, একটু বেশি ভালো। সে প্রায় গা ঢাকা দেয়, বড় একটা ডান খেলে উধাও হয়ে যায়। কেউ জানে না তার আয়ের উৎস কি, জানে না সে কি করে, আদৌ কিছু করে কিনা। ফোন দাও, লোকটা পুলিশের কাজ করে, বলবে প্লেয়ার সেলে জানতে চেয়েছেন। এই জেলে সমস্ত তথ্য আমার চাই। আচ্ছা ঠিক আছে, দেব, কিন্তু কি জানতে হবে? সবকিছু। এরা অনেক অনেক বড় জুয়ারি তেফো। এদের জন্য হোটেলের লাভ হয়, লোকসান হয়। ওদের টেবিল থেকে প্রতিদিন $1 মিলিয়ন উড়ে যায়। আমরা চাই সেই ডলার আমাদের হোক, হতেই হবে। কদমের খবর আমার চাই। আপনি কি ওকে সন্দেহ করছেন? তুমি এখানে কতদিন ধরে কাজ করছো তেফো? 1 সপ্তাহ? হ্যাঁ, এজন্যই তোমাকে অনেক কিছু শিখতে হবে। সন্দেহ প্রবণ হওয়া, সন্দেহ করাই আমাদের কাজ। আমি এসব লোকদের চিনি, এরা রহস্যময় আচরণ করে। সত্যি বলতে এদের কোনো যোগ্যতাই নেই। এরা সব কাপুরুষ, মূর্খের দল। বুঝেছ? বুঝতে পেরেছি ভাই। সব কিছুর খবর নেবে, সব কাজের। কি খায়, কি করে, কোন ধরনের মেয়ে পছন্দ করে, তার প্রিয় ডেজার্ট কি, সে ডানহাতি না বাঁহাতি, কোন টিমকে সমর্থন করে, তার বিশাল আয়ের উৎস কোথায়, ওর আসল পরিচয় কি, সে কোথা থেকে এসেছে, এর আগে কোথায় ছিল, তার বিস্তারিত বিবরণ বের করতেই হবে।
ডিজেল বাইরাক্তার কে? বাবা আসতে। কোথায় গেল? সবার আগে বড় ভাইকে খুঁজে বের করতে। বারো বছর আগে ওমর সেনাবাহিনী থেকে ফিরে আসে জীবনটাকে নতুন করে সাজাবে বলে। আমার ছেলে। সালাম বাবা। এই মা, তুমি সব দেখো, তোমাদের বিশ্বাস হয় না, মা দেখতে পায়। হবে না কেন, ও তোমার চেয়ে ভালো দেখে। আমার ছেলেকে দেখতে চোখের দরকার নেই, আমি ওর গন্ধ থেকে ওকে চিনে নিতে পারি, হাজার লোকের ভিড়েও। আমার লক্ষ্মী মা। কেমন আছো বাবা? খুব ভালো। ছেলে সেনাবাহিনী থেকে ফিরে এসেছে, আমার যে খুশি আর কে আছে। কি হয়েছে দেখছো না, বাবার সাথে কথা বলছে। ওনারাও এসেছেন। কারা? কি দেখছো? কি করছো? থামো তো, সবাই দেখছে কিন্তু। এত মনে পড়ছিল ঈশান, অস্থির লাগছিল। এই যে এবার একটু থামো দেখি, আমরা কাজ ফেলে এসেছি। আলী ভাই। আর ভাই কিসের? আর ভাই না, এখন বড় হয়েছো, আলী বলেই ডাকবে। কি যে বলো আলী ভাই, যতই বড় হই তোমাকে আলী ভাই ডাকবো। ঠিক আছে, যাও। কি আজকেও খেয়েছো? তুমি আসবে সেই খুশিতে। আবার গোল্লায় গেছো? এ আর নতুন কি, আগেও মাতাল এখনো মাতাল। ভালোই আছো? দেখো তোমার জন্য সবাই চলে এসেছে। অনেক ধন্যবাদ। ভাইয়া দেখি। হ্যাঁ অবশ্যই। তোমাকে খুব মনে পড়তো ঈশান। আমি তো আছি। হঠাৎ কি হয় তোমার?
মন খারাপ করো? সেনাবাহিনীতে একবার এক অতর্কিত হামলার মুখে পড়ি। তখন আমরা একটা গর্তে আশ্রয় নিয়েছিলাম। ওমর, পাশের সার্জেন্ট গুলি করতে বললেন। আমি মুষ্টিবদ্ধ করেছিলাম, খুলিনি। মনে হচ্ছিল এই মুষ্টিতে তোমাকে ধরে রেখেছি, যেন হাত খুললেই তুমি চলে যাবে। ব্যাপারটা হাস্যকর। যত খোলার চেষ্টা করেছেন তত শক্ত করেছি। শেষ পর্যন্ত খুলেছিলে? খুলতে হয়েছে, হামলার মাঝে ছিলাম তাই। আমি তোমারই আছি, কোথাও যাইনি। চলো, দেরি হয়ে যাচ্ছে। না হয় তোমার মা ভাববেন মেয়েটা তার ছেলের যোগ্য না। মা এসব নিয়ে কিছু মনে করেন না, উনি মানুষের ভেতরটা দেখেন। কি বলছো? আমার মাঝে কি দেখবেন? তার ছেলের প্রতি ভালোবাসা। কি ব্যাপার বাবা, কোন অনুষ্ঠান থেকে এসেছো? মা, জিঙ্গিস বোটাই পরে এসেছে। না মুমতাজ আঙ্কেল, আমি কাজ শেষ করে এসেছি। বাবা, সমুদ্রের তীরে যে হোটেল হয়েছে ওখানে ক্যাসিনো আছে, চেঙ্গিজ ওখানে কাজ করে। তুমি ওখানে গান করো? ক্যাসিনো? মা, তুমি বোঝোনি? ক্যাসিনো মানে জুয়ার আসর। তুমি ঠিক বলেছ। বুঝলাম বাবা, তোমরা ভালো জানো। সবাই এখন বড় হয়ে গেছো, তবে আল্লাহ বলেছেন জুয়া হারাম কাজ। আমি শুধু ওখানে কাজ করি মুমতাজ আঙ্কেল, কিন্তু জুয়া তো খেলি না। হারাম টাকায় সুখ আসে না বাবা, হারাম টাকায় অশান্তি বাড়ে। তা যাই বলেন মুমতাজ আঙ্কেল, ওখানে এমন সব লোকজন আসে, মানে অনেক ধনী, অনেক বিত্তশালী, দেখার মতো। ঐশ্বর্য তো এখানে। মনের কথা বলেছে। আত্মাকে ধনী হতে হবে, এর সাথে অন্য কোন ঐশ্বর্যের তুলনা হয় না। ঠিক বলিনি অমর? আরে এশান তোমাকে বলেনি? কি? আমার ওখানে তো এশানও কাজ করছে। তুমি এখনো বলনি? আরে মুখ বন্ধ রাখা শিখতে হবে। কোথায় কাজ করছো তুমি? ওই একই জায়গায়, ক্যাসিনোতে। ঠিক ক্যাসিনোতে না, হোটেলের রিসেপশনে আছে। ও তাই নাকি? এশান আমাকে বলেছিল ওর জন্য একটা কাজ খুঁজে দিতে, তাই ব্যবস্থা করে দিলাম। ওখানে আমার অনেক জানাশোনা। তোমার পড়াশোনার কি হবে? শুধু রাতে কাজ করি, বেতনও ভালো। আমার জন্য ইন্টার্নশিপের মতো মুমতাজ আঙ্কেল। ট্যুরিজম নিয়ে পড়ছি তো, রিসেপশনে কাজ করছি। ক্যাসিনোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। থাকা উচিত না, তোমার কাছে এমনটা আশাও করি না। আমি জানিয়ে আসছি। দেখো হয়েছে কিনা। সরি, বলতে চেয়েছিলাম কিন্তু সুযোগ পাইনি। ঈশান, অন্যের মুখে শুনেছো তো, তাই তোমার খারাপ লাগছে। তুমি আমাকে এই কথা আগে বলনি কেন? এখন তো জানাচ্ছি। ভয় পাচ্ছিলাম যদি রাগ করো। ভয় থাকলে তো কাজ করতে না। তার মানে বিয়ের পরও আমাকে কাজ করতে দেবে না? এই কথা কেন আসছে? আমি কি শুধু বাচ্চার দেখাশোনা করব? হতেও তো পারে। আচ্ছা, যেমন তুমি চাইবে। দুঃখিত।
অদ্ভুত মেয়ে, সত্যি। ওকে দেখে রাখা উচিত, ওখানকার ম্যানেজারের নজর পড়েছে। এসব তুমি কি বলছো চেঙ্গিজ? আমি যা সত্যি তাই বলছি। এশান সত্যি অনেক সুন্দরী, এসব ঝামেলা তো হবেই। বন্ধু, তোমার কি মনে হয় আমি কাউকে সে সুযোগ দেব? ভেবো না, আমি খেয়াল রাখছি। নিজের কাজ করো, এশান নিজের খেয়াল রাখতে জানে। রেগে যাচ্ছ কেন? তোমার ভালোর জন্য বলছি, আমার কথা শোনো। দেখো, আমি এই ক্যাসিনোতে থেকে একটা ব্যাপার বুঝেছি। কি বুঝেছো? বুঝেছি যে প্রেমিকার ব্যাপারে সচেতন হওয়া উচিত। হ্যাঁ, তোমরা একে অপরকে ভালোবাসো জানি, কিন্তু শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক টেকানো যায় না। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, ধীরে ধীরে ওর পরিসর বাড়ছে, যদি সরে যায়? কি যে বলো চেঙ্গিজ। শেষ করতে দাও। মেয়েদের আকৃষ্ট করে টাকা আর সারপ্রাইজ, ওরা এই দুইয়ের পেছনেই ছোটে। আমার এশান টাকার পরোয়া করে না। আরে ভাই, টাকার পরোয়া কেউ করে না, কিন্তু পছন্দের জিনিস পেতে হলে টাকার প্রয়োজন। নিজের আয় বাড়াও, সারপ্রাইজ দাও। নিজের আয় বাড়াও, সারপ্রাইজ দাও। দেখবে ক্লডিয়া শিফার থেকে শুরু করে সবকিছু পাবে। তুমি আর কখনো শতরাবে না চেঙ্গিজ। রাগ কমেছে? রেগে কি হবে? আমি তো জানি তুমি একটা গর্ধ। কি হয়েছে? 12 বছর আগে এই দিনে আমি ছিলাম সবচেয়ে সুখী মানুষ। আজ আমার জীবনের সবচেয়ে স্মরণীয় একটা দিন। কি হয়েছে এজেল? শেবনাম, কামিল ভাই তোমাদের অনেক গোপন কথা বলেছে। আশা করি সেগুলো গোপন থাকবে। তার মানে? আজ থেকে আর কোনো কিছুই আগের মতো থাকবে না। হেইজেল, কি বলতে চাও? তোমাদের কাছে আসলে আমি এর চেয়ে বেশি ঋণী থাকতে চাই না। তার মানে কি? আমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এত বছর সেই অপেক্ষায় ছিলাম, কিন্তু এই জীবনের সাথে কাউকে জড়াতে চাই না। আমার সাথে থাকলে তোমরাও কিন্তু বিপদে পড়বে। জেনে শুনে এলে তা হবে বোকামি। সিদ্ধান্ত তোমাদের। অনেক ক্ষুধা লেগেছে, ওখানে বুফের ব্যবস্থা আছে। চলো না খাই, চলো না। না, মানাচ্ছে না। সত্যি, তোমার সৌন্দর্যের কাছে সব মলিন মনে হয়। থ্যাঙ্কস। পছন্দ হয়েছে? খুব সুন্দর। ডিনারে দেরি করা ঠিক হবে না। কি হয়েছে? কিছু হয়নি, ছাড়ো আমাকে। কি হয়েছে তোমার? আবার কি হলো? তুমি কি আমার হাতটা ছাড়বে? বলো, কি চাই তোমার এশান? আর কি চাও তুমি? সব দিয়েছি তোমাকে, যখন যা চেয়েছ সব। আর কিছুই চাই না, আমাকে যেতে দাও চেঙ্গিজ। একটু শান্তিতে থাকতে দাও। তুমি জানো তোমার সমস্যা কি? তুমি সবকিছুই চাও, কিন্তু তার বিনিময়ে কখনো কিছুই দাও না। বাচ্চাদের মতো কথা বলো না। কি দেবো আমি তোমাকে, বলো? ভালোবাসা, আর কিছু না। ভুলে গেছো না কি হয়েছিল সেদিন? বলো আমাকে,
12 বছর আগে আজকের দিনে কি হয়েছিল? আমি যাচ্ছি, ডিনারে দেখা হবে। কাল রাতের খেলার খবর কি শেবনাম? মিস্টার এইজল, এইদিকে প্লিজ। খেলার জন্য ওদের প্রাইভেট রুম আছে, ওখানেই খেলতে হবে। রাহমি নামের আছে একজন, ওকে নিয়ে ভাবছি না, কিন্তু একটা বুলগেরিয়ান লোক, ওকে আমি চিনি, বেশ ভালো খেলে। ওর খেলার ধরনটা বুঝি। প্লিজ এনজয়। থ্যাংক ইউ। আর জেঙ্গিস কেমন? ও সবচেয়ে ভালো। আমার চেয়েও ভালো? কি যে বলো, তোমার চেয়ে ভালো কেউই না। মিথ্যা বলার সময় তুমি আংটিটা নাড়াও। না তো। তাই নাকি? এইশানও খেলতে আসে? মাঝে মাঝে, যখন বড় কোনো বিষয় থাকে কিংবা স্পেশালি কারো প্রতি আগ্রহী হলে। কেমন লাগছে আমাকে? হ্যান্ডসাম, রিচ আর স্টাইলিশ। আলী ভাই, আজকে একটু তাড়াতাড়ি ছাড়া যাবে? কেন? ঈশানকে বলেছি ওকে নিয়ে একটু বেড়াতে যাব। জেঙ্গিস কাল আমাকে একটা কথা বললো, তখনই জানলাম তুমি ওকে বিয়ে করতে যাচ্ছ। যাচ্ছি। এই যে বলো এসব এখনই কেন? কেমন বয়স হয়েছে? এমনিতে আমাদের ঈশান ভালো মেয়ে, ভালোই লাগে, কিন্তু এই কম বয়সে বাচ্চা কাচ্চা ঝামেলা, কে যে পাগলামি করো। আলী ভাই, আমি ওকে অনেক ভালোবাসি। বেশি ইমোশনাল হয়ে আমার গালে আবার চুমু দিয়ে ফেলো না কিন্তু। দাও, দেখবে আমি একদিন এসব ছেড়ে ছেড়ে অন্য কোথাও চলে গেছে। সব পাগল। হ্যালো, আরে অলগুন, কেমন চলছে? এই তো চলছে। এই যে আমার গাড়ির তেলটা পাল্টে দাও তো। কারো হাতে একটু অপেক্ষা করার মতো সময় নেই। হাসছো কেন তুমি? হাসির কি আছে? না, আপনাকে নিয়ে না। এখানে নতুন দেখছি, আমাকে নিয়ে হাসার কি আছে? আমাকে ভুল বুঝছেন ভাই। চুপ করো, যা বলছি তাই করো। আপদ কোথাকার, যত সব গ্রাম্য লোকজন এসে ইস্তাম্বুলটাকে দখল করে রেখেছে। কি ব্যাপার, ছেলেটা নতুন এসেছে মনে হয়? হ্যাঁ, গাড়িটা তো চমৎকার দেখাচ্ছে। আরে চালানোর সময় যদি দেখতে, সব মেয়েরা হা করে তাকিয়ে থাকে। থাকবেই তো। এখানে তো একটা বড় স্ক্র্যাচ মনে হচ্ছে। তাই নাকি? কোথায়? দেখো এখানে। কি করছো তুমি এটা? আরে কি করলে তুমি? আলী ভাই, কেমন লাগছে এখন? খুব লাগছে না? খুব। আরেকবার এমন করলে 100 হর্স পাওয়ারের ইঞ্জিন লাগিয়ে দেবো। তুমি বুলেটের মতো একদম রকেট হয়ে উড়ে যাবে। বোঝা গেল কথাটা? বুঝতে পেরেছো? সবার সাথে খারাপ ব্যবহার চলে না। দেখে নেব, দেখে নেব, দেখে নেব তোমাকে। তোমাকে এখানকার সবাই চিনে থাকলে লোকে আমাকেও চেনে। আমাকে সবাই কি বলে জানো তো? প্লায়ার সালি। কেন বলে জানো? আলী ভাই, আমার জন্য কেন ঝামেলায় পড়লেন? প্লেয়ার্স আলী না? তুমি এখন এখানে কেন? যাও জলদি, মেয়েটাকে ভালো কোনো জায়গায় নিয়ে যাও। অমর, এসো। এখানে অনেক খরচ হবে। এসো তো।
থ্যাংক ইউ। অনেক করলে বন্ধু। এ আর এমন কি, এনজয় করো। আমরা কোথায় যাচ্ছি? এখানে। সারপ্রাইজ। দেখো, একদিন আমরাও ওখানে বসবো। পারবে তো? কেন পারবো না? খুব কঠিন? আমিও আলী ভাইয়ের মতো এক্সপার্ট হয়ে যাবো একদিন। হেড মেকানিকের বেতনে এখানে বসা যাবে না। একবার ডিনার করতে তোমার পুরো মাসের বেতন চলে যাবে, বুঝতে পেরেছো? ঈশান, কেন আছো আমার সাথে? এভাবে বলছো কেন? চাইলেই অন্য কাউকে পেতে পারো। নিচের মেয়েদের দেখো, ওদের চেয়ে তুমি অনেক সুন্দর। আমার সাথে তুমি কেন আছো বলো তো? এসব কি বলছো ওমর? ঈশান, সত্যি করে বলো, আসলে কি তুমি আমাকে ভালোবাসো? না। ভালোবাসা কি? সবাই তো ভালোবাসে। আমরা আমাদের কাছের মানুষদেরকে ভুল বুঝি, নিজের অজান্তে তাদের মনে কষ্ট দেই, তাই কাউকে ভালোবাসতে চাই না। তুমি জানো না ওমর, তুমি আমাকে বদ্ধ জীবন থেকে বাঁচিয়েছো। তুমি পারো আমাকে ভালো রাখতে। আমার জীবন তুমি। তুমি না থাকলে ঈশানও থাকবে না। তার মানে আমাকে ভালোবাসো? হয়তো। আমিও হয়তো। মাফ করে দাও। করেছো তো? তা তো করেছি। তুমি জেঙ্গিজা, তাই তোমাকে মাফ না করে পারা যায়? হ্যাঁ, যা বলেছ। আমি সবাইকে বোঝাতে পারি, তাই না? হয়তো। তুমি আসলে আমাকে ভালোবাসো, তাই না?
আমার সাথে জাহান্নামেও যেতে পারো, ঠিক না? সেই পর্ব তো শেষ, আরো কঠিন কিছু বলো। আজ সন্ধ্যার খেলায় যাবে? আমাকে ঘুমোতে হবে। প্লিজ চলো, আজ আমি তোমার জন্য খেলবো। ভালোবাসি তোমাকে। আমিও ভালোবাসি। আমি দারুণ খেতে। কি নাম এটার? ফগরে দোকানার্ড। দারুণ। কি আছে এতে? হাঁসের কলিজা আর তার সাথে ওয়াইন। প্রথমে হাঁসকে তরতাজা করে তোলে, তারপর ওটাকে মেরে ভেতর থেকে কলিজা বের করে নেয়। এভাবে বলে কেউ? সব ভালোরই খারাপ দিক আছে। তোমার সাথে আমি আর ডিনারে আসবো না। এত সেজেগুজে এলাম খাবারটা এনজয় করবো বলে। কি হলো এজেল? ঠিক আছে তুমি? এখন থেকে এটা তোমার। বিয়েতে তোমার বাবা আমাকে দিয়েছিল, দিয়ে বলেছিল আমাকে কথা দাও এটা আমার ছেলেকে দেবে। ওকে তোমার দাদি দিয়েছে, আমি আমার কথা রেখেছি। বৌমাকেও তাই বলবে। আমার লক্ষ্মী মা। আমার সোনা। যাও যাও, বুঝেছি, আর তর সইছে না। ভাইয়া কোথায় যাচ্ছ? রাতে ফিরবো, কিছু বলবে? ভাইয়া যেও না, একটা দুঃস্বপ্ন দেখেছি। দূর বোকা, স্বপ্ন তো স্বপ্নই। ভাইয়া ভাইয়া ফিরে তাকালো, কিন্তু ঠিকই চলে গেল। আর ফেরার পথ নেই। জেঙ্গিস ঠিক বলেছে আলী। তুমি রাজি? হায় রে জেঙ্গিস, এতদিনও তোমাকে চিনতে পারিনি। দেখো, আমার একার পক্ষে করা সম্ভব না। আরে এসো ওমর, তুমি আমাকে বাঁচিয়ে দিলে। কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আজ আসি। দেখা হবে। হ্যাঁ, দেখা হবে। ভালো একটা ঝামেলায় ফেসে গেছি। আমিও একটা গাধা। ওকে টাকা দিয়ে সাহায্য করতে গিয়েছিলাম, এখন ওর পাওনাদার আমারও মাথা নষ্ট করে দিচ্ছে। এ আর নতুন কি?
কি হয়েছে, হাসছো কেন? বলো কি হয়েছে। বাবা মাকে বলেছি এশানের কথা, ওকে প্রপোজ করতে যাচ্ছি। এই না হলে আমার ভাই, শুনে খুব খুশি হলাম। সুখী হও। থ্যাঙ্কস। আকাশ থেকে পড়লে নাকি? আরে কংগ্রাচুলেট করো ওকে। আরে অভিনন্দন ভাই তোমাকে। এটা তোমার জন্য। এশান, আমি তোমার সাথে জীবন কাটাতে চাই। আমাকে বিয়ে করবে? God help me. রাজি। চলে আসুন প্লিজ, খেলা শুরু হবে। ঠিক আছে। জেঙ্গিস, এইশান ম্যাম, তুমি যাবে না?
হয়েছে এসেল? এসেল, শেবনাম রিসেপশনে বলে একটা অ্যাসপিরিন আনবে। আচ্ছা এখনই ফোন করছি। শেবনাম নিজে গিয়ে আনবে প্লিজ। ঠিক আছে, আমি যাচ্ছি আনতে। সে সব কেড়ে নিয়েছে, পরিবার, আমার বন্ধুদের। পুরো জীবনটাই কেড়ে নিল। তবুও সব মনে পড়ে। এটা কেমন মোহ আল্লাহ, আল্লাহ কেমন শাস্তি। আর কোনো ভুল না, আর না। কিন্তু ওকে কি করে ভুলবো, পারছি না। ভাই, জ্যাকেটটা তো খুব চেনা চেনা লাগছে। এটা তোমার গ্যারেজে রাখা ঠিক হয়নি, তাছাড়া এটা তোমার ছোটও হয়। ছোট কিনেছি তাহলে? এটা আমি ওকে কিনে দিয়েছিলাম। তুমি কেনার সময় নিশ্চয়ই আমার কথাই ভাবছিলে এশান। দেখো কি সুন্দর মানিয়ে গেছে। বাসায় থাকবো, আমাদের বাসায়, ওমরের অপেক্ষায়। বারান্দার দরজা খুলে দেখব, সেখানে ওমর না, আমার ছেলে, আমাদের ছেলে। ও বলবে বাবা আসেনি এখনো। এবার আমার পালা। খোলা সমুদ্রে আমি। জাহাজটার কথা মনে আছে? 72 ফিট লম্বা, একদম নতুন, চকচকে, সাথে এক বোতল বিয়ার। দাঁড়াও, আমিও থাকবো ওখানে। আরে ওমর, ওকে কিছু বলো, ও শুধু আমাকে। ওমর সেদিনের কথা ভোলেনি। সবাই ধনী হওয়ার স্বপ্ন দেখছিল, সংসার সন্তান নিয়ে সবাই একসাথে জীবন কাটানোর স্বপ্ন দেখছিল। ওমর সেদিন যে স্বপ্ন দেখেছিল তা কোনোদিন সত্য হয়নি, কিন্তু সেদিন ওমর শেষবারের মতো প্রাণ খুলে হেসেছিল। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি বুঝেছি কেউ আমাকে পছন্দ করে না। তাহলে আমি হয় ডাকাত হব, না হয় গ্যাংস্টার হব। হ্যাঁ, নিজের পায়ে নিজেই গুলি করবে আর আলী ভাই, আলী ভাই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে কেঁদে মরবে। তোমরা কি ভাবো আমাকে আমি নিজের খেয়াল রাখতে পারি না? জেঙ্গিস, ওর মাথা আবার গেছে। অন্তত আজকের দিনটা মাটি করো না। হাত ছড়াও তোমার। আমি মাফিয়া বস, গ্যাংস্টার, সম্মান করে চলবে। আর এটা কোথায় পেলে তুমি? আরো অনেক কিছুই আছে, বুঝেছ? ওটা আমাকে দাও। সরো। কি হলো? প্লেয়ার সালি, হ্যাঁ, কোথায় গেল তোমার বাহাদুরি? ওই জাহাজটা আমার, আমি চালাবো। ওটা আমাকে দিয়ে দাও ভাই। কেন দেবো? হ্যাঁ, তুমিও তো চলে যাচ্ছ, আমি একা একা কি করব? নিজেকেই শেষ করব। জেঙ্গিস,
নাকি ওকে? আসলে সব দোষ ওর। ও আমাদের মাঝে এসেছে। আমরা প্রাণের বন্ধু ছিলাম। এখনো তাই আছি। না, নেই। তুমি ওর জন্য মরতেও পারো। তোমার জন্যও মরতে পারি। আসলেই পারো না? কিন্তু কেন বন্ধু? বললাম তো আমাকে আমার মতো ছেড়ে দাও। কারণ তোমাকে অনেক ভালোবাসি। কি জানি বন্ধু, আমাকে ভালোবাসো নাকি আমাকে ঝামেলা থেকে বাঁচাতে? ভাই পাগলামি করো না, থামো। অযথা মিথ্যা কথা বলো না। তোমার ভালোবাসা লোক দেখানো। ভুল বলেছি আলী? ওর মতো ভালো আর কে হতে পারে? হ্যাঁ, ওটা আমাকে দিয়ে দাও। নিতে চাইলে নাও। তুমি নিজে নাও। আলো নেভানো। খালা হয়তো ঘুমোচ্ছে। না, খালা নেই। রাতে এক বন্ধুর বাসায় থাকবেন। কাল পর্যন্ত না হয় অপেক্ষা করি, তারপর দেখা যাবে। কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। একটু ভেবে দেখো, বিয়ের পর তো এক বাসায় থাকবো। ভালোবাসি। ভেবেছিলাম ভালোবাসবে না। আজ ভালোবাসি। আজ তুমি আমার সব। আমিও তোমাকে অনেক ভালোবাসি এশান। মরতেও পারি, এতটা ভালোবাসি তোমাকে। ওমর, যেও না। এশান, এশান আরেকবার ভেবে দেখো, কাল না হয়। কাল কি হবে জানি না ওমর। যদি আর কখনো আমাদের দেখা না হয়, আজ রাতে আমি শুধুই তোমার। অনেক ভালোবাসি এশান। আমিও অনেক ভালোবাসি। তোমাকে কখনো ভুলবো না ওমর। এশান,
ঈশান! কতক্ষণ ঘুমিয়েছি? সর্বোচ্চ আধা ঘন্টা হবে। খেলা শুরু হয়েছে? মাত্রই ডেকেছে, হয়তো কিছুক্ষণ অপেক্ষা করবে। কি করবে? নিচে যাব। আমাদের গেস্টের আসতে একটু দেরি হচ্ছে, ওনার পক্ষ থেকে ক্ষমা চাইছি, আর একটু অপেক্ষা করুন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কি ঘুম হয়নি? না, ওরা শব্দ করছিল, আসামি ভেতরে আছে। কি হয়েছে স্যার? ঈশান, ঈশান ঠিক আছে? আমাকে প্লিজ কিছু বলুন, আল্লাহর দোহাই লাগে কিছু বলুন। ভালো আছে, বসো, রিল্যাক্স। না, আমাকে আটকে রেখেছেন কেন? ওখানে আমার এক বান্ধবী ছিল, অজান্তে কোনো ভুল হয়েছে? কি হয়েছে? একদম ঠিক, কিন্তু এসব নিয়ে চিন্তা করো না। পেপারটা পড়ে দেখো, ভালো করে দেখো। কিসের পেপার? আমার মাথায় আঘাত করেছে। এই কয়েক ঘন্টায় আমাকে কেউ কিছুই বলেনি, এখন বলছেন পেপার পড়তে। পেপারটা পড়, পড়, জোরে জোরে শব্দ করে পড়। গতকাল ভোর 5টায় হোটেল সেসকিনের ক্যাসিনোতে সিনেমার মতো ভয়াবহ ডাকাতি হয়। এতে ওখানকার পড়ে যা। ওখানকার এক গার্ড খুন হয়। ঘটনা ঘটার ঠিক 2 ঘন্টার মধ্যে পুলিশ বাহিনীর সদস্যরা ওই খুনিকে হাতে নাতে আটক করে। একটু দয়া মায়া নেই, কাপুরুষ, কোনো দয়া হলো না। কি এসব কি বলছেন? চুপ কর, চুপ, বাড়তি কথা বলবি না। এখন তোকে 2টো প্রশ্ন করব, আর 2টোরই জবাব চাই। এছাড়া খবরদার ভুলেও অন্য কোনো কথা বলবি না, ঠিক আছে? প্রথমত, তোর সাথে কে কে ছিল? দ্বিতীয়ত, টাকাগুলো কোথায়? আমি এর কিছুই জানি না।
দুঃখিত, আমি এখানে তোকে লাথি বা থাপ্পড় দিতে পারবো না, কারণ মেডিকেল টেস্টে ঝামেলা হতে পারে। কিন্তু দেখ, আঘাতের কোনো চিহ্ন নেই, মানে বল, কে ছিল তোর সাথে? ওঠ ওঠ, তোকে আমি উঠতে বলেছি না? ওঠ। ওঠো। কেন? কোর্টে যেতে হবে। সেপ্টেম্বর 1997 তারিখ সকালে হোটেল সিজগিনের ক্যাসিনোতে ডাকাতি করা এবং সজ্ঞানে ওখানকার একজন গার্ডকে মাথায় গুলি করে হত্যা করার অভিযোগ আরোপ করা হয়েছে। বলুন, আপনি কি অপরাধ স্বীকার করেন? আমি এমন কিছু করিনি, আমি নিরপরাধ। প্রমাণপত্র 1, অপরাধীকে ছবিটি দেখানো হোক। এটাই সেই পিস্তল যার বুলেটের আঘাতে আহমেদ কারাচাম নিহত হয়। এই পিস্তলটা কি আপনার?
আমার কোনো পিস্তল নেই, শুধু সেনাবাহিনীতে থাকার সময় পিস্তল হাতে নিয়েছি, এছাড়া কখনো ব্যবহার করিনি। তাহলে এতে আপনার ফিঙ্গারপ্রিন্ট কিভাবে পাওয়া গেল? না, আমি কিছু করিনি। নিহতের বিধবা স্ত্রীর দিকে তাকান, আর তার এতিম মেয়েটাকে দেখেছেন? সিকিউরিটি গার্ডের মাথায় আপনিই গুলি করেছেন। না, আমি আসামিকে আরো একটা প্রমাণ দেখানো হোক। এটা কি আপনার নয়? হ্যাঁ, এটা কোথায় পেয়েছেন? এটা কি ওর? হ্যাঁ, ওর। পিস্তল আর জ্যাকেট একসাথেই পাওয়া যায়। এগুলো ক্যাসিনোর পাশে একটা ময়লার কন্টেইনার থেকে উদ্ধার করা হয়। আমি কিছু করিনি। দেখুন জনাব, যথেষ্ট প্রমাণ আছে, তারপরেও আদালতের সামনে দাঁড়িয়ে মিথ্যে বলেই যাচ্ছেন। আমার ভাইয়া মিথ্যা বলে না, আমার ভাইয়া। ইওর অনার, আমরা মূল সাক্ষীকে ডাকতে চাই, তাহলেই আমরা জানতে পারবো ঘটনার সময় আসামি ঘটনাস্থলে ছিল কিনা। ডাকা হোক। আমার এশান, এশান তেজান, শপথ করুন, যা বলবেন সত্য বলবেন। বলবো। আসামির সাথে আপনার সম্পর্ক কি? ওমর আমার বয়ফ্রেন্ড। আচ্ছা, ঘটনার দিন কি আপনি ওনাকে দেখেছেন? জি, সেই রাতে। কোথায় দেখেছেন? কি হয়েছিল? আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আপনি কি বললেন? রাজি হইনি। আসামিকে বসাও। বলে যান। ওমর আমার বাসায় আসে, একটা আংটি দেয়, মেলিহা আংটির দেয়া। কেন প্রত্যাখ্যান করেন? ওমর কিছুদিন ধরে আর্মি থেকে ফেরার পর একটু অন্যরকম হয়ে যায়, একটু বদরাগী হয়ে যায়, খুব বেশি ঝগড়া করে, তাই আমি ভয় পেতে থাকি। এশান, আপনি বসুন। আমি সেসকিন হোটেলে কাজ করি, প্রায় ক্যাসিনো সম্পর্কে আমাকে নানান প্রশ্ন করত। এটা কখন খোলে, নিরাপত্তায় কে থাকে, এসবই। এশান, তুমি কি বলছো এসব? এশান, আসামিকে বসাও, নয়তো বের করে দিতে বাধ্য হব। চিন্তা করবেন না, ভয়ের কিছু নেই, বলে যান। সেই রাতে আমার কাছে আসেও, আমি ওকে না করি, সেটা মানতে না পেরে বলে, দেখিনিও আমি একদিন অনেক বড় লোক হব, তখন তুমি পস্তাবে, যেটা পরে করার কথা তা এখনই করব। এশান, এশান, ক্ষমা করে দাও, ক্ষমা করো ওমর। ঠিক আছে, আপনি যেতে পারেন। ভাই, জ্যাকেটটা তো খুব চেনা চেনা লাগছে।
আরে আরে কি করছেন আপনি? এটা আদালত। আসামি ওমর উচার, বসুন বলছি। ধরো ওকে, হ্যান্ডকাপ পরিয়ে বসিয়ে দাও। কে তুমি? তোমাকে চিনতে পারছি না। কে তুমি? সব তথ্য প্রমাণ বিচার বিশ্লেষণ করে ওমর উচারের বিরুদ্ধে ইস্তানবুলের নবম উচ্চ ফৌজদারি আদালতে ট্রায়ালটির কার্যক্রম এখানেই শেষ হল। ভাইয়া, আসামির বয়স তুর্কি বিচারবিধির ৮৩ ও ৯২ ধারা অনুযায়ী ৩০ বছরের কম হওয়ায় অপরাধীকে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া যাচ্ছে না। সেই অনুযায়ী আসামি ওমর উচারকে ডাকাতি ও খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হল। সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। দেখো ভাইয়া, ভাইয়া যেও না, ভাইয়া যেও না, ভাইয়া আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, যেও না ভাইয়া, দরজা খোলো, দরজা খোলো ভাইয়া, ভাইয়া যেও না ভাইয়া, ভাইয়া, ভাইয়া। জীবন শুরু হয়, যেখান থেকে তার কোনো মুক্তি নেই। ওমরের শাস্তিতে খুনিদের নতুন করে জীবনের দ্বার খুলে যায়, কিন্তু ওরা কখনো ভেবে দেখেনি প্রতিশোধ মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর।
ডিজেল। যেখানে ওমরের গল্প শেষ হয় সেখানেই আমার শুরু।